ডিজিটাল এই যুগে আমাদের অজানা এমন অনেক ছোটোখাটো বিষয় রয়েছে যা আমাদের কঠিন কাজকে সহজ করে দেয়। দৈনন্দিন জীবনে যা আমরা প্রয়োজন অনুভব করলেও হয়তো সময় মতো ওই প্রয়োজনীয় বিষয়টা সামনে আসে না। আজকে কথা বলবো এমন একটি মোবাইল অ্যাপ নিয়ে যার মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো ধরনের রেখাচিত্র বা ছবি অঙ্কন করতে পারেন। আমরা অনেকেই গ্রাফ চার্ট, রেখাচিত্র, জ্যামিতিক বিষয় ও অঙ্কনের জন্য খাতা কলম এবং পেন্সিল ব্যবহার করে থাকি। বিশেষ করে অর্থনীতি স্টুডেন্টদের চিত্র মনে রাখতে হয় অনেক বেশি, তাই প্র্যাকটিস করার জন্য এটি হতে পারে আপনার বেস্ট অপশন। অ্যাপসটি ওপেন করার জন্য সর্বপ্রথম আমরা মোবাইলটি ওপেন করব, দেন মোবাইল থেকে আমরা প্লে স্টোরে যাব। দেন প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হোয়াইট বোর্ড লিখে। হোয়াইট বোর্ড লিখে আমরা সার্চ করব। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসব। এখানে এখানে একটা এমন ইন্টারফেস শো করছে, হোয়াইট বোর্ড ম্যাজিক স্লেট। সো আমরা এই হোয়াইট বোর্ড ম্যাজিক স্লেটের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাপসটা ইনস্টল করে নিব। যেহেতু আমার অ্যাপসটা ইনস্টল করা আছে, সুতরাং আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে ওপেন করে নিতে পারবেন। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে বেশ কিছু আইকন দেওয়া আছে। আইকনগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় অঙ্কনগুলো সম্পাদন করব। সো আমরা এখান থেকে দেখি, সাপোজ এখানে একটা কালার মার্ক করা আছে, কালারটার উপর আমরা ক্লিক, এখানে আমি ডিসপ্লের উপরে আমি কিছু অঙ্কন করার চেষ্টা করি। সাপোজ এখানে আমি অঙ্কন করছি, আমি চাইলে এখান থেকে আমার অঙ্কন করার ফ্রন্টটা একটু এখান থেকে বাড়িয়ে নিতে পারি। আমি যদি এটা একটু বাড়িয়ে দেই তাহলে এখান থেকে আর একটু মোটা করে আমরা অঙ্কন করতে পারবো। আমি যতটা এখান থেকে বাড়িয়ে নেব তত বেশি মোটা করে আমি এটা সিলেক্ট করতে পারবো। আমি চাইলে এখান থেকে ডিলিট অপশন থেকে এটা রিমুভ করে দিতে পারবো, এবং আমি এটা কমিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এবং আমি চাইলে এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে যে কোনো কালার, সাপোজ আমি এখান থেকে ব্লুটা যদি সিলেক্ট করি, ব্লুটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন আমি এখানে ব্লু অঙ্কন করছি ব্লু কালার থেকে। আমি যদি আর একটু ছোটো করে দিই তাহলে এখান থেকে আর একটু চিকন হবে। আমি যদি আর একটু ছোটো করে দেই, ওকে, এখানে আমি যতটুকু ছোটো করে দেবো ততটুকু চিকন করে আমরা এখান থেকে অঙ্কন করতে পারবো। ওকে, এখান থেকে কালার চেঞ্জটা গেল। আপনি চাইলে এখান থেকে আপনি কোনো একটা কাজ আপনি অপ্রত্যাশিতভাবে করে ফেলছেন, বা হাতের স্পর্শ বেশি লাগার কারণে এটা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি এটা রিকভারি করতে পারবেন বা এখান থেকে রিমুভ করতে পারবেন। সাপোজ আমি সবার লাস্টে আমি এটা এখান থেকে অঙ্কন করেছি, সো আমি এটা রিমুভ করতে চাচ্ছি, এজন্য আমি এখানে ক্লিক করব, এটা রিমুভ হয়ে যাবে অলরেডি। আমি এবং যদি চাই যে এই রিমুভ করা জিনিসটা আমার এখন মনে হচ্ছে যে আমার প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে অ্যারো চিহ্নটা ক্লিক করব, অটোমেটিক সেটা রিকভারি হয়ে যাবে। ওকে, এবং আপনি চাইলে এখান থেকে ক্লিনার থেকে আপনি এখানে ক্লিন করতে পারবেন। যদি সম্পূর্ণ ডিলিট করতে না চান, আপনি এখান থেকে ক্লিনারটা ইউজ করে ক্লিন করতে পারবেন। ওকে, আপনি চাইলে আপনার অঙ্কনটি এখান থেকে সেভ করতে পারবেন, এখান থেকে খুব ইজিলি সেভ করতে পারবেন গ্যালারিতে। ওকে, আমি এখন দেখাচ্ছি যাদের গ্র্যাপ করা বা অঙ্কন করার প্রয়োজন তাদের ক্ষেত্রে তারা কীভাবে করে অঙ্কন করবেন। এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে একটা কার্ভ আঁকবো। ওকে, আমি এখান থেকে এভাবে করে আমি এখান থেকে খুব ইজিলি কার্ভটা এঁকে আমি এখান থেকে মোটামুটি একটা তথ্য সংগ্রহ করতে পারবো বা প্র্যাকটিস করতে পারবো খুব ইজিলি। সো এইভাবে করে আমরা এখান থেকে খুব ইজিলি কার্ভটা, এখান থেকে আপনি যদি ফ্রি হ্যান্ডে এখান থেকে ক্রিয়েট করতে চান তাহলে এটা আরও যথেষ্ট ভালো আসার সম্ভাবনা আছে। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের। এভাবে করে আপনি আঁকতে পারেন, যে কোনো বিষয় সম্পর্কে আপনি এভাবে করে আঁকতে পারেন। সেভাবে করে যে কোনো কার্ভ বা যে কোনো ধরনের অঙ্কন আপনি এখান থেকে খুব ইজিলি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, ও ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন।
ধন্যবাদ। Subscribe to my channel.